সেজে গুজে চলে আসলাম বার্থডে পার্টিতে। কার বার্থডে, কোথায় বার্থডে, বার্থডে পার্টিতে খুব এনজয় করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে, কেউ স্কিপ করবে না। আই হোপ তোমাদের ভালো লাগবে। আমার পরে যাবে পরশু দিন, তার জন্য এখন ক্যান্টিন যাচ্ছি। ক্যান্টিন থেকে কিছু জিনিস নিয়ে আসবো, ময়দা টয়দা একটু বানিয়ে দেবো, তেল নিয়ে আসবো, আর নমকিন টমকিন একটু নিয়ে আসবো। ও ট্রেনের মধ্যে খাবে, অনেক দূরে রাস্তা যাবে প্রমোশন জন্য। এখন আসলাম ক্যান্টিনে, দেখি ক্যান্টিন থেকে কি কি নেওয়া যায়। আমরা কিন্তু ক্যান্টিনে আসি কোনো কিছু প্ল্যানিং না করে, আসি অন্য জিনিস নিতে, নিয়ে ফেলে আর একটা। আজকেও সেম পরিস্থিতি হয়ে গেছে, তোমরা দেখবে পুরো ভিডিওটা। আই হোপ আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলছে। তেল নিতে হবে, কোথায় তেল? ফরচুন তেল খাবে সফলা, নিবা সফলাটা। এখন আমি তেল নিচ্ছি, আরও অন্য কিছু নিব আর কি, নেওয়াও হয়ে গেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আমার বরের পকেট খালি করে দিলাম। দেখো গ্রোসারির একটা গ্লাস নিয়ে আসলাম। তোমরা কিন্তু গ্রোসারির গ্লাস কীরকম দাম তোমরা কিন্তু জানো, যারা ব্যবহার করো তারা কিন্তু অবশ্যই জানো। একটা গ্রোসারির গ্লাসগুলো খুব সুন্দর। আমি বাড়িতে কিনেছি, এখনও বাড়িতে কিন্তু নিয়ে আসা হয় না এখানে। এই গ্লাসগুলোতে জল খাওয়ার, জল বলো, জুস বলো, শেক বলো। তারপরে নিয়ে আসলাম একটা ঘি, তারপরে 1 কিলো দুধ ফুল ক্রিম, আর হলো ছাঁচ, একটা হলো চিড়ের প্যাকেট। আমাদের ওদিকে 25 টাকা নেয় 5 কেজি চিড়া ভাঙতে, আর এখানে 50 টাকা 3 কেজি 3 দাঁড়ি চিড়া ভাঙার পয়সা। আমাদের দিকে 25 টাকা নেয়। এখানে চাউল আর ডাল, এখানে হচ্ছে মিষ্টি কপির জন্য, এখানে হচ্ছে সাকুলা তেল, এখানে হচ্ছে নমক, এখানে হচ্ছে চানা ডাল, এটা হচ্ছে একটা ইমলি তেঁতুল, এবার চিনি নিয়েছি বড়টা। এই চিনি কে খাবে? আমি তো খাবো না। তারপরে নিয়েছি ছোলা, তারপরে নিয়েছি একটা গ্লুকন্ডি, তারপরে নিয়েছি একটা ব্লেড, এতগুলো বাজার। আমার ক্যান্টিন যাওয়ার ইচ্ছে করে না। যখন ক্যান্টিন যাবো এতগুলো জিনিস আমি তো নেই না, অ্যাকচুয়ালি একটা দুটাই করে নেই। এগুলো না নিলেও চলে যাবে, কিন্তু কষ্ট মষ্ট করে। তোমার মুখটা দেখে আমার কষ্ট লাগছে। জিনিসগুলো আমি মনে মনে বোধহয় ভাবছি, কষ্ট করছি। কিসের কষ্ট? বাড়ির লোক করে কথা আমরা কুটুম, আমরা বাড়ির লোক। বাইরের লোক করে নাকি? আমার দূরে শ্বাসটা দিল আর কি, খাও শ্বাসটা খেয়ে নিই। এখন ঠান্ডা আছে সেই জন্য। পূজা কমপ্লিট হয়ে গেল, পূজা করে নিলাম। কি শাক খাবে? ডাঁটা শাক না পালং শাক? শাকগুলো এক জায়গায় করো, ডাঁটাগুলো আলাদা। কালকে শাক কিনে এনেছি, সেই শাকগুলো রাত্রে আর করিনি, কারণ রাত্রে শাক খেতে মানে হয় না, তার জন্য। এখন খেতে যে কেমন লাগবে?
আর তোমরা তো দেখতেই পারলে ক্যান্টিনে গেছিলাম কি নিতে, নিয়ে চলে আসলাম কি বোরোসিলের একটা গ্লাস নিলাম। বোরোসিলের গ্লাস তো তোমরা জানোই কত দামই হয়। তো বোরোসিলের গ্লাসগুলো দেখতে পেলাম, ভাবছি এই ক্যান্টিনে যখন যেটা দেখতে পাবে সেটা না নিলে পরে আর নিতে পারবে না, কারণ শেষ হয়ে যায়। এখন তো ক্যান্টিনে কোনো কিছু জিনিস নেই, কবে যে জিনিস আসবে কে জানে। সব এখন অনলাইনে নিতে হচ্ছে, ফ্লিপকার্টে। মানে এরকম আমরা 3 বছর ধরে এখানে আছি, কোনো দিন এরকম হয়নি, এই বছরে এরকম হচ্ছে। পুরো ক্যান্টিনে একদম জিনিস ফাঁকা। তো চলো এখন রান্নাবান্না করবো। আমরা এখন ভাত খাবো, দেখো খালি শাক আর ডাল, শাকের তরকারি খালি, লাল শাক দিয়ে ভাত। তো সেই লাগছে লাল শাক দিয়ে ভাত। দেখো লাল শাক, পুরো ভাতগুলো লাল হয়ে গেল। একটা কাঁচা লঙ্কা নিতে হতো। হ্যালো গাইজ, গুড ইভিনিং। খাওয়া দাওয়া করার পর বই পড়ালাম, মোবাইলে যত ফটো ছিল ডিলিট করলাম। আজকে এখন যাব আমরা বার্থডে পার্টিতে, তো এখন রেডি হতে হবে। এখন বাজে 7টা, তো আমরা এখনই রেডি হব, রেডি হয়ে যাব আমাদের ফ্লোরে, আমাদের পাশের রুমে, পাশে না ওই সাইডে আর কি। তো এখন আমরা রেডি হয়ে চলে যাবো বার্থডে। গিফট কোথায়? গিফট এই তো এর কাছে দিয়েছি ওকে। এখানে আছে গিফট কমপ্লিট। আচ্ছা, হয়ে গেছে। ভালো লাগছে। দাঁড়া না, কি क्या धोती है? তারপরে চলে আসলাম বার্থডে পার্টিতে। এখানে আমাদের ফ্লোরে, আমাদের ওই সাইডে 500 আর কি 6 রুমে ওর বার্থডে, ওর ছেলের আর কি বার্থডে, আমার বান্ধবী। তো সেখানে গিয়ে বসে আছি অনেকক্ষণ ধরে। তারপরে 8:30 পৌনে 9টার দিকে কেক কাটা হয়ে গেল। আর 2 দিন ধরে আমি একদম গ্রাউন্ডে যাচ্ছি না, এই কারণে যাচ্ছি না কারণ আমার বর চলে যাবে, তো ওই জন্য আর ভালো লাগে না। তো বার্থডে পার্টিতে চলে গেলাম, মনের ভিতরে কষ্ট হলে কষ্টটা চাপা দিয়ে এখানে বার্থডে সেলিব্রেট করছি। কত দেখে মনে হচ্ছে যে কতটা খুশি আছি, কিন্তু না গো, মানে খুশি নেই। তো এখন সবাই টিফিন করছি, টিফিন দেয় এখানে। এই দিকের বার্থডেতে এরকমই টিফিন দেয়, বেশি কিছু দেয় না। মানে আমরাও এরকম, আমার বার্থডে এখানে করেছিলাম, মেয়ের বার্থডে তোমরা কয়েকদিন আগে দেখতে পেয়েছিলে। আমরাও এখানে টিফিন দিয়েছি, তো ওরাও টিফিন দিয়েছে। একটা করে সিঙ্গারা, একটা করে মিষ্টি আর কেক দিয়েছে, আর কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। তারপরে দেখো কেক টেক খাওয়ার পরে আমরা এখন ডান্স করছি সবাই মিলে, একটু যেটা আর কি হয় আর কি, সবাই মিলে একটুখানি ডান্স করে তারপরে আমরা চলে যাব ঘরে। ও বলছে, আমার বান্ধবী বলছে একটু ডান্স করো সবাই মিলে। তো কারণ এইটুকু তো করাই যায়। আগে আমি কোনো দিনও শরীর হিলাতাম না, এখন জানি না, একটা বলে না যে সময় থাকতে সব কিছুই করো, তা না হলে সময়ের পরে, সময় যদি চলে যায় পরে তাহলে পস্তাতে হয়। সেরকম বলে 30 সাল অবধি থাকে বাবার ঘরে, আর তখন থাকে আর কি সাজার একটা উমর থাকে, একটা বয়স থাকে। আর যখন এই সাজার একটা বয়স চলে যায় বা এনজয় করার বয়স চলে যায়, তখন কি আসে বলো তো, একটা চেক আপ করার বয়স আসে, তাই না? একটা শর্ট ভিডিওতে বলে না এরকম যে 30 মানে 30 বছর অবধি মানে যত পারো সাজো, তারপরে এমন সময় আসবে যে চেক আপ, ডাক্তারের কাছে চেক আপ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে। সেটাই হলো কথা। সেটাই ভেবে অনেক কিছু মানে না ভেবে এখন আমি একটু ডান্স করতে শিখে গেছি। সত্যি আমি ডান্স একদমই পারি না, তবু এখানে করছি ওদের সঙ্গে। কি করব, ওদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, এই আর কি। আমাকে তোমরা চিনতে পারছো কি পারো না বলো তো, একটু স্পিরিট বাড়িয়ে দিয়েছি, খুব এনজয় করছি সবাই মিলে ডান্স করে করে। আর এদিকে খাবার দাবার বানানোর কোনো নাম নেই, কারণ আমরা 3 মামে চলে এসেছি ওই সাইডে আমাদের মানে রুম। তো আমার বর নিজে নিজে রুটি বানিয়ে খেয়ে নেবে। আর এখানে 9:30 10টা 11টা অবধি আমরা এখানে ডান্স করছিলাম সেই দিন, ভালো এনজয় করছিলাম সবাই মিলে। এটাই আর কি একটা মনে একটা থাকবে আর কি, একটা স্মৃতি থেকে গেল আমাদের মধ্যে কোয়ার্টারের। এগুলো কোয়ার্টারে আমাদের জীবন 2 বছর 3 বছর, তারপরে আবার কে কোথায়, আবার কারো যদি ভাগ্য ভালো থাকে কোয়ার্টার পায়, আবার যদি কারো ভাগ্য খারাপ থাকে তখন সে বাড়িতে থাকে। আমার যেরকম কপাল, এখন 2 বার পরপর কোয়ার্টার পেলাম। এখন ধরে নাও কোয়ার্টার আর পাবো কি পাবো না, সেটাই আর কি না ভেবে ওই জন্য একটু এনজয় করি আর কি। এখানে গান চলছিল বলে আমি আর গানগুলো করলাম না, সেগুলো মিউট করে দিতে হচ্ছে। আর এখানে আমরা প্রচুর এনজয় করেছি বন্ধুরা, প্রচুর এনজয় করেছি। দেখুন আমি ভিডিও বানাচ্ছি, আমি বলছি একটু ভিডিও বানাই ইনস্টাগ্রামে দিব। তোমরা ইনস্টাগ্রামে আমার যদি লিঙ্ক মানে তোমরা কমেন্ট করবে, তো ইনস্টাগ্রামের লিঙ্ক ওখানে দেয়া আছে কি আছে নেই, তো কমেন্ট করবে, তোমরা দেখে নিবে। তারপরের দিন দেখো সারাদিন কোনো আর ভিডিও করিনি, একদম করার ইচ্ছে করেনি। তারপরে আমার বর যাবে বলে ওকে কয়েকটা নিমকি বানিয়ে দিচ্ছি, তো নিমকি রাস্তার মধ্যে খেয়ে নিবে আর কি, তো তার জন্য করে দিচ্ছি ক্যান্টিন থেকে।